মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সাথে আমার কথা আছে সৃজন। এভাবে ফোনটা কেড়ে নেওয়ার মানেটা কি? তুমি আগে আমার সাথে কথা বলবে, তারপরে অন্য কাজ করবে, ব্যাস। দেখো, সকাল সকাল গোডাউনে যাওয়ার আগে না আমি ঝামেলা চাইছিলাম না, আর তোমার তো ঝামেলা না করলে শান্তি হয় না। কি বলছো কি তুমি? আচ্ছা, আমি কি তোমার সাথে কথা বলতে চাইলে তোমার মনে হয় আমি তোমার সাথে ঝামেলা করব? এতে মনে হওয়ার কি আছে? এতদিন তো তাই হয়ে এসেছে। তোমার এই দুম করে ফোনটা কেড়ে নেওয়ার মানে কি আমি বুঝতে পারছি না। তোমার কি মনে হয় আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো? যেই মাকে পুজো দেওয়ার কথাটা বললাম, অমনি সাথে সাথে তোমার মুখটা চেঞ্জ হয়ে গেল। শোনো বর্ণা, আমি আগে থেকেই বলে দিচ্ছি, মা আমার সঙ্গে গোডাউনে যাবে। আর তাতে যদি তোমার গায়ে লাগে, তাতে যদি তোমার মনে হয় যে আমি মাকে তোমার থেকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেটা তুমি ভাবতেই পারো, আমার কিছু করার নেই। এসবের কি মানে সৃজন? তুমি সব কি বলছো? তুমি আমাকে এতটা ছোট মনের মানুষ ভাবো? মানে মা গোডাউনে যাবেন বলে আমি রাগ করব? দেখো বর্ণা, বেশি না মহান সাজার ভান করো না, ঠিক আছে? আমি জানি তুমি এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়েই হিংসে করো, আর তারপরে দেখাও তুমি কতটা মহান, উদার, কত আধুনিক। যাকে এই ব্যাপারটা যদি না হয়ে থাকে, তাহলে কি বলার জন্য আমার পেছনে ঘুরঘুর করছিলে বলো? যোগ্যতা, আমি যেন এই অপমানটা মুখ বুজে সহ্য করতে পারি। শক্তি দাও, আমি যেন মাথা গরম না করি। আমি যেন মাথা ঠান্ডা রেখে সৃজনকে বোঝাতে পারি ও ঝোঁকের মাথায় খুব বড় একটা ভুল করছে। কি হলো? কিছু বলার থাকলে বলো। দেখো, তোমার কথা শোনার জন্য না আমি হাঁ করে দাঁড়িয়ে থাকতে পারবো না। সৃজন, দেখো, আমরা খুব ছাপোষা মধ্যবিত্ত পরিবার। অনেক ভেবে চিন্তে আমাদের সংসার চালাতে হয়। তাও অনেক কষ্টে আমাদের সমস্ত পুঁজি এক জায়গায় করে আমাদের শাড়ির কথার জন্য লোন নিয়ে একটা গোডাউন নেওয়া হয়েছে। তুমি সিদ্ধান্ত নাও, তাতে আমার কোনো আপত্তি নেই। শুধু বলছিলাম, আর একটু ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিলে হতো না? কি ভাববো বলো তো? তুমি কি ভাবার কথা বলছো আমাকে? আর সব কিছুতে এত ভাবার কি আছে গো? 2 দিন, জাস্ট 2 দিন দাঁড়িয়ে যাও। আমি কথাও বলে রেখেছি, ফায়ার ইন্স্যুরেন্সটা হাতে চলে আসুক, তারপরে মাল লোড করো। এটা আমার রিকোয়েস্ট তোমার কাছে সৃজন, প্লিজ। তুই একজন পুরুষ মানুষ এবং তোর সিদ্ধান্তই তোর কাছে শেষ কথা। এটা ওকে বুঝিয়ে দিতে হবে বাবু। ও যা বলবে তার উল্টো কথাটা বলবি, বুঝেছিস? কোনো বিষয়ই তুই সহমত হবি না ওর সাথে। বুঝেছি, যাতে তুমি আবার নাম কিনতে পারো তাই এই ফায়ার ইন্স্যুরেন্সের কথাটা তুলছো, তাই তো? যেহেতু তুমি আগে থেকেই কথা বলে রেখেছো, সেই জন্যে তুমি আমাকে 2 দিন ওয়েট করে যেতে বলছো, তাই তো? হ্যাঁ, শোনো বর্ণা, আমি তোমায় আগে বললাম না, আমি তোমার কথায় চলতে পারবো না। আমি কি ভেবেছি জানো তো? তুমি যেটা বলবে আমি ঠিক তার উল্টোটা করব। এই যে তুমি বারবার বলছো 2 দিন দাঁড়িয়ে যেতে, আমি যদিও বা দাঁড়িয়ে যেতাম, কিন্তু তুমি বলছো বলে আমি দাঁড়াবো না। আমি যখন ভেবেছি যে গোডাউনে আজ মাল উঠবে, তাহলে সেটাই হবে। আর বাড়ির সমস্ত বাকি স্টকগুলো আজই গোডাউনে উঠবে। তাতে যদি তোমার আপত্তি থাকে, আর তোমার কথা শোনা হচ্ছে না বলে তোমার হাতে ঘা লাগে, তোমার আত্মসম্মানে লাগে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বরং আমাদের সঙ্গে গোডাউনে যেও না। আমার মনে হয় সেটাই ভালো হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।